আপনাকে আমানত দেওয়া হয়েছে একটা মেয়েকে, আপনি মেয়ের উপর জুলুম করতে পারেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়েকে এইভাবে কঠোরতা আরোপ করেন নাই। ফাতেমাতুজ জাহরার জন্য অসংখ্য প্রস্তাব এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে এক এক করে প্রস্তাবগুলো শুনিয়েছেন। Finally, when proposal came from Ali radiyallahu anhu, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম he explained who is Ali. আলী কে, কেন বিশ্বনবী তাকে এত আদর করেন? একটা হাদিস, মিথ্যা হাদিস, অতীত থেকে আমরা শুনে এসেছি, এটা কোনো ভিত্তি নেই। আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি ইলমের শহর, সেই শহরের দরজা হলো আলী। এটা শিয়ারা বানিয়ে আমাদের হাদিসের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, এটা ভিত্তিহীন। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু কাররামাল্লাহু ওয়াজহাহু আসাদুল্লাহিল গালিব, আলী ইবনে আবি তালেব, তিনি ছিলেন আল্লাহর বাগ, সুবহানাল্লাহি বিহামদিহি। তিনি ছিলেন যুধারি জুলফিকার, ইসলামের এত বড় সৈনিক আর খুঁজে পাওয়া যায় না। আলী রাদিয়াল্লাহু আনহুর উপরে অসংখ্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস পাওয়া যায় বুখারী মুসলিমে। একদিন রাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কালকে রাতে, কালকে সকালে এমন একজনের হাতে আমি যুদ্ধের দায়িত্ব দিব যাকে আমিও ভালোবাসি, আল্লাহ নিজেও ভালোবাসেন। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু সহ সকল সাহাবী বললেন, এত যন্ত্রণার রাত আর কখনো অতিবাহিত করি নাই। এই জায়গা যদি আমি হতাম, সারা রাত যন্ত্রণায় কেঁদেছে, বিশ্বনবীর মুখ দিয়ে যদি আমার নামটা বেরিয়ে আসতো। সকালবেলায় আল্লাহর হাবিব সালাম ফিরিয়ে বললেন, আইনা আলী, আলী কোথায়? আলী রাদিয়াল্লাহু আনহুর চোখে অসুখ, তিনি ঘরে শুয়ে আছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তলব করলেন, সাহাবায়ে কেরাম নিয়ে আসলেন, নিজের মুখে লালা লাগিয়ে দিলেন, চোখের রোগ ভালো হয়ে গেল। সে আলী রাদিয়াল্লাহু আনহুকে সেই দায়িত্ব দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, যাকে আল্লাহ ভালোবাসে, রাসূলও ভালোবাসে। আল্লাহ আমাদেরকে গ্রহণ করে নিয়ে, আমরা যারা বড় কষ্ট করে এদেশে ইসলাম ভালো করে বুঝি না, তারপরেও মসজিদে এসে পড়ে থাকি, বিভিন্ন ওয়ায়ানে যাই ইসলামটাকে ভালো করে বোঝার জন্য। আল্লাহ আপনার ভালোবাসার মধ্যে আপনি আমাদেরকে জায়গা করে দিয়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে শুধু তাকওয়াটাকে হাইলাইট করতেন। আর আল্লাহ বলছেন, আমি কোরআনটাকে মুত্তাকিদের জন্য বানিয়েছি। আর ইসলামে পরিপূর্ণ ঢোকার জন্য আল্লাহ বললেন, পরিপূর্ণ না ঢুকলে মুত্তাকি হওয়া যাবে না। একই সূরাতে, সূরা বাকারার ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও believers, enter the Islam completely. Don't follow the footsteps of devil. He is your open foe. সে তোমার প্রকাশ্য দুশমন। আপনি শয়তানের পদাঙ্ক অনুসরণ করবেন না। আল্লাহ বলছেন, ইসলামের যুদ্ধুর নাই হেতুর কোন দিকে গেছে? শয়তানের দিকে গেছে। কোন দিকে গেছে? শয়তানের দিকে গেছে সব ক্ষেত্রে। আপনি এই জন্য ইসলামটাকে আগে জানতে হবে। মাল ইসলাম, ইসলামটা কি? মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ফাহুয়া মুহসিন, যে তার ব্যবসা বাণিজ্য, রাস্তা ঘাট, পরিবার সবকিছু আল্লাহর জন্য সমর্পণ করে দিয়েছে, সে হলো মুসলিম। সে কি মুসলিম? আর যে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে হলো মুমিন। সে কি? মুমিন। এখন মুমিন হলেই পরিপূর্ণ মুসলমান হওয়া যায় না। এজন্য মুমিনদেরকে আল্লাহ রেখে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হুম ইউ বিলিভ, তোমরা যারা এই কালেমাকে বিশ্বাস করো, তোমরা যারা ডিক্লারেশন অফ ফেথ দিয়েছো, এন্টার দ্য ইসলাম কমপ্লিটলি, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। আল্লাহ বললেন না ইয়া আইয়ুহান নাস, ও হিউম্যান বিং, তোমরা ইসলামে দাখিল হও পরিপূর্ণভাবে। কেন বললেন না? কারণ এখন তো মুমিনই হয়েছে না, এগো ইসলামে যাইব কি? আপনি আগে তো সতর ঢাকবেন, তারপর না শরীর ঢাকবেন। সতর ঢাকা ফরজ। এখন ভালো জামা যদি থাকে গায়ে দিলেন, আর জামা না থাকলে পুরুষের জন্য খালি গায়ে নামাজ পড়া যায় তো? জানেন? হ্যাঁ, জানেনি? আপনি ফরজ তো আগে জানেন। লুঙ্গি পরা কি? সতর ঢাকা, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা কি ফরজ। এখন সেজদায় গেলে যদি ফ্যান নামি যাবি করে দি, ওদেশে নাই অবশ্য, ওগো সেজদাত গিয়া ফ্যান ধরে রাখছে, কিতাবে কইব নামি যাবি নিচে দিকে, তো নামি গেলে তো আমার নামাজ তো যাইবে, যাবো খরচে গুয়াছে গুছে, কি বাজালে ফেলাইছি আমরা। ফ্যান্টের যে কত মডেল, সুবহানাল্লাহ বিহামদিহি, এগুলো কইলাম যে ক্যান ইউ পুল ইট আপ প্লিজ? I can't go up, you know. I'm trying.
কইলাম এগুলো উপরে উঠে হয়, উপরের দিকে উঠে নেয়, তো খিলচত কেন পয়সা দিয়ে? আল্লাহ তোরা হেদায়েত করছে। মুসলমান এমন ড্রেস পরবে না যে ড্রেসে সে সেজদা দিতে পারে না, যে ড্রেসে তার ফরজ তরক হয়ে যায়। এটা শুধুমাত্র একদিনের জন্য না, এই ফরজটা 24 ঘন্টার জন্য। এবং এটা শুধু আপনার জন্য না, হায়া 3 প্রকার। লজ্জা শরম কয় প্রকার? হায়া সালাসাতি আকসাম, হায়া লিন-নফস, হায়া লিল-মুজতামা, হায়া লিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নিজের জন্য লজ্জা, আল্লাহর জন্য লজ্জা, সমাজের জন্য লজ্জা। নিজের জন্য লজ্জা, বিশ্বনবী নিজের সতরের দিকে তাকাতেন না, অন্যের সতর তো দূরের কথা, নিজের সতরের দিকে তাকাতেন না, কারণ সতরের দিকে তাকালেই চোখের জ্যোতি কমতে থাকে। নিজের সতরের দিকে তাকায়ও না, অন্যের সতরের দিকে তাকাবেনই না, মানে এটা ঈমানের অংশ। আল ঈমানু বিদ'উন ওয়া সাব'উনা শু'বা ফাআফদালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ঈমানের 70টি ভাগ, একটি সর্বপ্রধানটি হলো লা ইলাহা, আর সবচেয়ে শেষেরটা হলো রাস্তায় কোনো ময়লা পড়লে সরিয়ে দেন। কুত্তার গু ফেলে রাস্তাতে, ওদের সাথে থাকে কুত্তারে আটা, হায় রে কুত্তারে, কিতা হইতায় কুত্তার কাজে, কুত্তার মুখে লালা এগুলো উল্টা তখন ফালা। What are you doing? It has disease. Take it to hospital, man. What the hell are you doing? Because it's very hygienic. And hygienic one not for you, man. It's dangerous for you. কুত্তার লালা পড়ে গতকালকেও দেখলাম, ওল্ড হামে একটা জায়গায় গেলাম, খুব নিরিবিলি জায়গা, যেটা কুত্তালে আটের। তো কুত্তাটা যদি আপনার কোন ভেরি গুড ডগি, ও নাইস, তো মালিক খুশি হয়, ইটস মাই ডগি। কুত্তার লালা ফালাইতে ফালাইতে জান শেষ। কইলাম এই জন্যই কুত্তা ইসলামে হারাম করছে। কুত্তা রাখবেন, কুত্তা থাকবে বাড়ির বাহিরে, কুত্তারে খোলে লইয়া কিতা কিতে হতা, পুরুতারে আটায় কুত্তারে খোলে লইয়া বুঝে। আল্লাহ তো করে হেদায়েত করতে। সুযোগ পেলে তাদেরকে একটু জ্ঞান দেন, কারণ তারা তো ঈসা আলাইহিস সালামকে অনেকে ভক্তি করে, খ্রিস্টান বলে দাবি করে, তো কোন নবী আলাইহিস সালাম কুত্তার সাথে এই কারবার করেননি। আমি জিজ্ঞেস করলাম একজনকে, আর ইউ প্র্যাকটিসিং খ্রিস্টান? কয়, ইয়া আই এম ক্যাথলিক। ডু ইউ হ্যাভ এনি ডাউট ইন ইট? I said, why should I have doubt, man? I'm curious, are you practicing Christian or not? Do you go to the church? Can you take your dog to the church? No, it's prohibited. So why are you taking it to your bedroom? তোমার বিছনার ওখানে নিয়ে যাও কেন কুত্তাটাকে? কুত্তাটাকে বাইরে রাখো, কুত্তার জায়গায় থাকো। এই জন্য ইসলাম দরকার। ইসলাম যেখানে যেটা রাখার দরকার সেখানে সেটাকেই রেখেছে। সুবহানাল্লাহ। কোন অতিরঞ্জিত জায়গা ইসলামে নেই। ইসলাম ব্যালেন্স, সবকিছুতে ব্যালেন্স করবেন। আপনি পরিবার পরিজন সব ছেড়ে দিয়ে একদিকে ছুটবেন, এটা ইসলাম বলে না। আপনি যুদ্ধের ময়দানে যেতে হলো আপনার বিবিকে সাথে নিয়ে যাবেন, আপনি বিবিকে সময় দিবেন প্রতিদিন। আপনি খুব ব্যবসায়ী মানুষ, বড় পয়সার মালিক, বড়, আপনাদের জিজ্ঞেস করলাম ফুরুতা খোদ দুর্বা খোদ দূর, আমি তো ইটা দেখাস কিতার লাগি, ও ভাই না দেখাবি। ওই যে সময় ঘরের থাকে বাইরে ইটা হোক না থাকে, যাই ও দেখি গুতি দিছে কিতা খেতা ও দূর। তোমার এই পয়সা দিয়ে কি লাভ হবে? কোত্থেকে পাইছো এই সুন্নাহ? তোমার এই কোটি টাকার উপরে ধিক, তোমার সন্তানরা তোমাকে পায় না, তোমার বিবি তোমাকে পায় না। হোয়াট টাইপ অফ লাইফ ইউ আর লিডিং? কিসের জীবন যাপন করছো তুমি? তোমার থেকে তো যাযাবরের জীবন অনেক সুন্দর। তুমি সন্তানদেরকে সময় দিবে, কারণ সন্তান বাবাকে চায়, নানা নাতিকে চায়, নাতি নানাকে চায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দিনও কাটাতেন না হাসান হুসাইনকে ছাড়া। যে কোনো জায়গা থেকে এসে, ইয়া হাসান ইয়া হুসাইন আইনা আনতুম তাআলে, কোথায় তোমরা, চলে আসো। দৌড়িয়ে এসে দুইজন বুকের উপর পড়তো। বিশ্বনবী শুয়ে থাকতে, হাসান বুকে, হুসাইন নিচে, হুসাইন বুকে, হাসান উপরে। হুসাইন বসে বলছে, ভাই হাসান একটু অপেক্ষা করো, নানার সাথে একটু বোঝাপড়া করে। তাবারি থেকে বলছি, তাফসীরে তাবারি। নানা দাল্লানি মানিল্লাযী আকবার, কুড ইউ টেল মি হু ইজ দ্য বিগেস্ট? বিশ্বনবীর কোলে বসে ছোট্ট হুসাইন বলছে, নানা বলেন তো কে বড়, আপনি না আমি? সৃষ্টির মধ্যে আল্লাহর হাবিবের চেয়ে বড় আর কেউ? বিশ্বনবী বললেন, আমি বড়। হুসাইন বলছেন, না, আমি আপনার চেয়ে অনেক বড়। ছোট বাচ্চাদের কোন আবদার বিশ্বনবী ফেলতেন না। ঠাট্টার ছলেও বাচ্চার সাথে মিথ্যা কথা বলতে নিষেধ করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ছোট বাচ্চাদেরকে ধোঁকা দিতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু।
হুজুর বললেন, হোসাইন বলো তো কেমনে তুমি বড় হলা? মা ইসমু আবিক? ইয়া জাদ্দি, could you tell me what's the name of your dad? আপনার আব্বার নাম কি বলেন? আব্দুল্লাহ, just Abdullah. Do you know my dad? Do you know my dad? আল্লাহর হাবিব তাকিয়ে আছেন। হোসেন বলছেন, আসাদুল্লাহিল গালিব আলী ইবনে আবি তালিব, আল্লাহর বাগ করে জান্নাতের ইমাম করে যাকে পাঠিয়েছেন, এরকম একজন আব্বা তো আপনি পাননি, আমি এদিক থেকে বড় হয়ে গেছি। এবার বলছে, আপনার আম্মার নাম বলেন আমেনা। Do you know my mom? খাতুনে জান্নাত ফাতেমাতুজ জহরা, জান্নাতের মেয়েদের সরদার, আল্লাহ যাকে জান্নাতে বানিয়ে দিয়েছেন, এরকম একজন জান্নাতি মা আপনি পান না, এদিক থেকেও তো আমি আপনার বড়। আপনার নানির নাম বলেন। বিশ্বনবী নানির নাম বললেন। আমার নানিকে চিনেন নাকি? যার আগে কোন মহিলা জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে আরশ থেকে সালাম জানান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে হোসেনের চেহারায় তাকিয়ে আছে। জান্নাতের দরজায় প্রথম যেই মহিলা মেয়েদের মধ্যে ঢুকবে, এরকম একজন নানি আপনি পান না। আল্লাহর হাবিব অবাক হয়ে তাকিয়ে আছে। এবার বলছে, আবার আপনি আপনার নানার নাম বললেন আব্দে মানাফ। আমার নানাকে আপনি চিনেন নাকি? আমার নানা দুজাহানের সরদার, যার সুপারিশ ছাড়া পা নাড়াতে পারবে না কিয়ামতের ময়দানে কেউ, যিনি প্রথম হাসরের ময়দানে উঠবেন, জান্নাতের দুয়ারগুলো খুলবেন, হাউজে কাউসারের মালিক হবেন, এরকম একজন নানা সারা জীবন গেলেও আপনি পাবেন না। কেঁদে ফেললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাথাটাকে বুকের দিকে ঝুঁকিয়ে ধরে বলল, নানা, আজকে আমি তোমার কাছে হেরে গেলাম, আর তুমি আমার থেকে বড় হয়ে গেছো। কি আদর করতেন বাচ্চাদেরকে! আল্লাহ আমাদেরকে আদর করার তৌফিক দান করেন। তাকওয়া, সব ক্ষেত্রে তাকওয়া, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। তাকওয়ার লিবাসটাকে আল্লাহ শ্রেষ্ঠ বলেছেন। ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা, এটা যাতে আপনাদের সৌন্দর্যমণ্ডিত হয়, আপনাদের শরীর, আপনার চেহারা, এই জন্য আল্লাহ তাকওয়ার লেবাস দিয়েছেন। একটা লম্বা জুব্বা মানুষের সৌন্দর্য অনেক বাড়িয়ে দেয়। প্যান্ট ইন করলে অনেক কষ্ট লাগে, কোনো বাই দিয়ে কাপড় উঠে যায়, কোনো বাই দিয়ে নামিয়ে যায়। আয়নার সামনে গিয়ে পিতা আয়না নেন রাখতে, ঠিক আছে, এরপরে আবার একটু টান খাইলে পিতাই লোবে, মানে যন্ত্রণাটা শেষ নাই। কিন্তু জুব্বা ফালাই দিলা, নিচে পায়জামা আছে কি নাই দরকার নাই, মোটা জুব্বা হইলে তো চলে আসে। কত সুন্দর করে ইসলাম জুব্বাটা প্রচলন করে দিয়েছেন। যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, কিতাবটা এমন কিতাব যেটার মধ্যে কোনো সন্দেহ নাই, বিয়ন্ড ডাউট। সন্দেহ থাকলে না, আপনি ভুল থাকলে সন্দেহ করবেন, ভুল তো নাই, সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আমরা টাকা গুনতে গেলে আগে দেখি কত ভুল হয় কিনা, গণ, সন্দেহ থাকে যে 2000 পাউন্ড আছে কিনা এখানে, গণ। তো সন্দেহ থাকলে গণে। আল্লাহ বলছেন সন্দেহই নেই। যার উপর নাজিল হয়েছে ওনার ব্যাপারে সন্দেহ আছে নাকি? একটু পরে একই সূরাতে বলছেন, ওয়া ইন কুনতুম, পড়েন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। সুবহানাল্লাহ। যেটা নাজিল করেছি, জিনার উপর নাজিল করেছি, দুই ব্যাপারে যদি কোনো সন্দেহ থাকে, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, একটা ছোট্ট সূরা বানাও। সূরাতিন তানবিন, তানবিন লিতানকির, তানকির লিতাকলিল, ইনডিফিনিট শব্দ আল্লাহ ব্যবহার করলেন। সবচেয়ে ছোট্ট সূরা নিয়ে আসো। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, কল অল অফ ইউর উইটনেসেস, যত সাক্ষী আছে সারা দুনিয়া সবাইকে ডাকো। ইন কুনতুম সাদিকিন, ইফ ইউ আর সেইং দ্য ট্রুথ, if you are trustworthy on your saying, just call all of your witness. আল্লাহ চ্যালেঞ্জ ঘোষণা করে দিবেন। فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَا تَفْعَلُوا, যদি না পারো কোনোদিন পারবা না। কে বলছেন? Never ever you can make such a little verse like Quran. কোশ্চিন কালেও পারবা না। মক্কার ওই সময়ের কবিরা যখন পারে নাই, পৃথিবীর কোন কবি পারবে না, কারণ ওই সময়ের কবিরাই ছিল এখনো আরবের শ্রেষ্ঠ কবি। আমিরুশ শুআরা বলা হয়, লিডার অফ অল পোয়েট। তিনি ছিলেন ইমরাউল কায়েস। ছিল যে থা আলো হাসি
ফুলদল ভালোবাসি, আজ সেথা কিছু নাহি, বায়ু কেঁদে যায় ফিরে, দুটি পাখি দুটি নীরে, মাঝে নদী বহে ধীরে। দাবা আসিয়ায় আমাদের নজরুল চুরি করেছেন এমরাউল কায়েস থেকে। কবিরা চোর হয়, কবিদের জগতে সবচেয়ে বড় চোর হলো রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি গীতাঞ্জলি নিয়েছেন মসনবী থেকে, লিখে নেন, লাইন বাই লাইন মিলে যাবে। রুমি, মসনবী, ইরানের কবি রুমি। মসনবী শরীফ তখন ইট ওয়াজ দ্য সিম্বল অফ অ্যারিস্টোক্রেসি। যে কোনো বড় বড় পরিবারে হিন্দু মুসলমান এরা মসনবী শরীফ মুখস্থ করত, এবং মসনবী শরীফ মুখস্থ করলে এরা এটাকে নিজেকে খুব প্রেস্টিজিয়াস মনে করত, খুব সম্মানিত মনে করত। তো রবি ঠাকুরের বাপের ছিল মসনবী মুখস্থ। রবি ঠাকুরকে নিয়ে যখন হাঁটতেন এই মসনবী বলতেন, এই বলতে বলতে রবি ঠাকুরের মাথায় পুরো মসনবী, মসনবীর পুরো অনুবাদ হলো গীতাঞ্জলি। এটা দিয়ে নোবেল পুরস্কার নিয়েছেন তিনি। ভাব চুরি করার মধ্যে কোনো অসুবিধা নাই। কবিরা একখান থেকে মেরে আরেকজনের বাহাবা বিরাট হয়ে যায়। এটা কবিরা মারে, না মারলে কবি হওয়া যায় না। কারণ যে গীতাঞ্জলিও হয়তো আরেকজনের, যে মসনবী হয়তো তিনি আরেকজন থেকে মেরেছেন। এইভাবে আস্তে আস্তে সিলসিলাটা চলতে থাকে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই কবিতায় মেয়েদের রূপের বর্ণনা থেকে ওটা জাহান্নামীদের কবিতা। আমাদের দেশে ওই দুটি চোখ যেন জলে ভেজা পদ্ম, যত দেখি তৃষ্ণা মিটে না। ওই ভীরু বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ উঠে, হাসিলেই ঝরে পড়ে জোছনা। ওই রূপ দেখে দেখে মরতে পারি, আবার পারি ওগো বাঁচতে, সে কথা তুমি যদি জানতে। আপনি ঠিক আছে, আপনার বিবিকে নিয়ে গান, এটা সওয়াব। আপনার বিবিকে নিয়ে গান, এটা সওয়াব হবে।